কৃতজ্ঞতা জানাই। আর মাত্র 2টা দিন বাকি। এই 2টা দিন রাত দিন না ঘুমিয়ে আল্লাহর রহমতে মানুষ আমাদের পক্ষে, ভোটাররা আমাদের পক্ষে, ধানের শীষের পক্ষে। আমরা তাদেরকে সুসংগঠিত করে 12 তারিখে রেজাল্ট গণনা শেষ করা পর্যন্ত আমরা সকলে ভোট কেন্দ্রে থাকব। সকালবেলা ভোট নিজেরটা দিব, তারপর এলাকায় যাব, আত্মীয় স্বজন মহল্লাবাসী বন্ধু বান্ধবদের ভোট কেন্দ্রে আনবো। দুপুরে খাবার খাবেন, বিকালবেলা রেজাল্ট না নিয়ে কেউ ভোট কেন্দ্র থেকে বের হবেন না। পুলিং এজেন্ডা যারা আছেন, আপনাদের দায়িত্ব ভিতরে সঠিকভাবে গণনা করে প্রিসাইডিং অফিসারের কাছ থেকে রেজাল্ট শিটটা সই করে আনা, এবং বাইরে আমরা যারা থাকব সকলে রেজাল্ট না নেওয়া পর্যন্ত শক্ত অবস্থানে থাকবেন। কারণ পতিত স্বৈরাচারের দোসররা বিভিন্ন রন্ধে রন্ধে প্রশাসনের বসা, আর তথাকথিত বেস্টের টিকিট বিক্রিকারীরাও বিভিন্নভাবে অপপ্রচার করছে। তাদেরও কিছু লোক ওই যে গুপ্তভাবে প্রশাসনে ঢুকেছে, এরা আওয়ামী দূষর চেয়ে আরো ভয়ঙ্কর। যারা মুনাফেক, যারা নিজের আদর্শ গোপন করে মিথ্যাচার করে, তাদের কাছে যেমন ইসলাম নিরাপদ নয়, সরকারি দায়িত্ব নিরাপদ নয়। সুতরাং এই তথাকথিত স্বৈরাচারের দূষর এবং জামাতের নামে গুপ্ত প্রশাসনের লোক, তাদের সম্পর্কে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। 12 তারিখ সকাল থেকে রেজাল্ট নেওয়া পর্যন্ত কেন্দ্রে থাকতে হবে শান্তিপূর্ণভাবে। কোনো অবস্থায় কারো উস্কানিতে পা দিবেন না। তারা কোনো কেন্দ্রের ইলেকশন বন্ধ করার পায়তারা করতে পারে। এবং ভিতরে আমাদের পুলিং এজেন্টদের বলবো, প্রথমে আপনারা ব্যালট পেপার এবং ব্যালট বাক্স মিলাবেন, তারপরে আবার গণনার আগে কতগুলি বাক্স হয়েছে, কতগুলি ব্যালট পেপার বাকি আছে মিলাবেন, তারপর বাক্স ঢালবেন। বাক্স ব্যালট পেপার প্রথম সব গণনা হবে, তারপর বাছাই হবে। দেখা গেল যদি 2000 ব্যালট বা পেপার পড়ে, টোটাল গণনার পর যদি বেশি হয়, প্রিসাইডিং অফিসারের জবাবদিহি করতে হবে। কারণ আমরা শুনছি তারা অনেক রকম পরিকল্পনা এবং ষড়যন্ত্র করছে। তারা ভুয়া ব্যালট পেপার বানিয়ে পকেটে করে নিয়ে একটার সাথে 2টা দিয়ে দিতে পারে। সেই কারণে এই গণনার সিস্টেমে যেতে হবে। আমরা কোনো অবৈধ কাজ করতে চাই না, আমরা কোনো ভুয়া ভোট চাই না। আমরা চাই ঢাকা 11 আসনের প্রত্যেকটা ভোটার যাতে সঠিকভাবে, এবং খেয়াল রাখবেন স্বল্প সময়ের ভিতরে যাতে ভোট দিতে পারে। আমাদের ধানের শীষের ভোটটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপর যেটা হবে সেটা হলো বাক্সে আমরা ভোট দিব, সেটার দিকে খেয়াল রাখবেন। সংগ্রামের সাথী ও বন্ধুরা, আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান গতকালকে আমাদের ইনস্ট্রাকশন দিয়েছে। আমরা ঢাকা 11বাসী তার কাছে কৃতজ্ঞ এই কারণে যে শত ব্যস্ততার মধ্যে উনি আমাদের এই ঢাকা 11 আসনকে গুরুত্ব দিয়েছেন বলেই উনি গভীর রাতেও কালকে আমাদের এখানে এসেছে, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বক্তব্য দিয়েছে, আমাদের দিক নির্দেশনা দিয়েছে। ধানের শীষের ভোট তারেক রহমান সাহেব এই 17 আসনে দাঁড়িয়েছে। আমার উল্টা পাশের শাহজাদপুর এবং 30 একরবাসী আপনারা ভুলে গেলে চলবে না।
এই তারেক রহমানই 91 সনে আমাদের এই 1385 একর জমি অবমুক্ত করে এই এলাকায় গ্যাস এবং পানির ব্যবস্থা করেছিল। আজকে উনি নিজে ধানের শীষের পক্ষে গুলশান, শাহজাদপুর এবং আজকের এই 30 একরে দাঁড়িয়েছে। আপনারা, আমি বিশ্বাস করি অতীতে তারেক রহমান বিএনপির কর্মকাণ্ডের কথা মনে রেখে আপনারা সকলে ধানের শীষে গুলশানে তারেক রহমানকে ভোট দিবেন।